শেরপুর অরণ্যে ঘেরা এক জায়গা। শেরপুর বললেই মানুষ চিনে গারো পাহাড় বা গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি জেলা, যার নাম হচ্ছে শেরপুর। আপনারা যারা শেরপুর থাকেন কিন্তু কখনো গজনী অবকাশ যান নাই, অন্য জেলার কাছে আপনি যখন যাবেন তখন শেরপুরকে উপস্থাপন করতে আপনার কিছুটা দ্বিধা হতে পারে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা শেরপুর থেকে গজনী অবকাশ যাবেন। আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাপলা চত্বর বা কুয়ারপাড় মোড়। তো আমি এখন যে রোডে আছি, আমার সামনে দিয়ে হচ্ছে শেরপুর ঝিনাইগাতি রোড। তো মূলত শেরপুর ঝিনাইগাতি রোড দিয়েই গজনী অবকাশ এবং মধুটিলা এই জায়গাগুলোতে যাওয়া হয়। যারা ঢাকা বা অন্যান্য বিভাগীয় জেলা বা উপজেলা থেকে আসবেন, তারা প্রথমত শেরপুরের যে বাস স্ট্যান্ড আছে সেখানে নামবেন। আপনি যে বাস স্ট্যান্ডেই নামেন, তো বাস স্ট্যান্ডে নামার পর আপনাকে চলে আসতে হবে কুয়ারপাড়ে। কুয়ারপাড়ে আসলে আপনি এখানে সিএনজি, অটো অথবা মিনি বাস পাবেন। এই মিনি বাসের মাধ্যমে আপনি চলে যাবেন ঝিনাইগাতি। ঝিনাইগাতি যাওয়ার পরে কোন জায়গায় যাইতে হবে সেটা আমরা আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। এখন আমি আছি ঝিনাইগাতি বাজারে। তো আমি এসেছি ওই যে পিছনে একটা লাল বাস দেখতে পাচ্ছেন, ওই বাস দিয়ে। তো আপনারা শেরপুরের কুয়ারপাড় থেকে বাস দিয়ে এই ঝিনাইগাতি বাজারে আসলে আপনাদের ভাড়া হবে 20 টাকা। আর আমার সামনে যে সিএনজি গুলা দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে শেরপুরে চলে যায়। ঝিনাইগাতি থেকে শেরপুরে সিএনজি ভাড়া হচ্ছে 40 টাকা, আর বাস দিয়ে যদি আপনি যাওয়া আসা করেন তাহলে 20 টাকা। আর এখন আমি এখান থেকে গজনী যাওয়ার চেষ্টা করব এবং আমি আপনাদেরকে দেখাবো যে এখান থেকে গজনী যেতে কত টাকা লাগে। তাহলে চলুন আমরা আর একটু সামনে যাই। 2 জন যায় আর 5 জন যায়, গজনী কত? কত? 5 জন গেলে আরো কম। কত হইলে যাবেন? কত হইলে যাবেন? 2 জনই যাব। এখন আমি আছি গজনীতে, গজনী অবকাশ। তো আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনি শেরপুরের কুয়ারপাড় থেকে ঝিনাইগাতি আসবেন এবং ঝিনাইগাতি থেকে কিভাবে আপনি এই গজনী অবকাশে চলে আসবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আপনার এই গজনী পৌঁছানোটা অনেকটাই ইজি হয়ে যাবে। আমাদের এই গজনী আসতে ঝিনাইগাতি থেকে এই পর্যন্ত 2 জনের ভাড়া লেগেছে 80 টাকা এবং আমাদের টোটাল সময় লাগছে, আমাদের বাস ছেড়েছিল 9টা 28-এ এবং আমরা পৌঁছেছি 10টা 40-এর দিকে, অর্থাৎ 1 ঘন্টা প্লাস প্লাস সময়ে আমরা এখানে চলে আসছি। আর আমরা যে অটো দিয়ে আসছি, যে রিক্সা দিয়ে আসছিলাম, ওই রিক্সাটা একটু স্লো ছিল। তো এই গজনী অবকাশে আমাদের এন্ট্রি ফি নিয়েছে 60 টাকা। তো এখানে যখন আপনারা প্রাইভেট কার নিয়ে আসবেন তখন আপনাদের 200 টাকা দিতে হবে। যখন সিএনজি নিয়ে আসবেন সিএনজিতে আপনাদের 100 টাকা দিতে হবে এবং 8 সিটের যে অটোগুলো আছে সেই অটোর জন্য আপনাদের দিতে হবে 130 টাকা এবং সিঙ্গেল যে রিক্সাগুলো আছে, চিকন চাকার রিক্সাগুলো, এগুলোর জন্য আপনার দিতে হবে 60 টাকা। আর সেই সাথে বাইক, বাস এগুলোর জন্য দাম কিছুটা ভিন্ন হবে। আমরা বাঁকাকুড়া হয়ে আসছি। তো টোটাল আমাদের সময় 1 ঘন্টা প্লাস প্লাস লেগেছে। তো এই গজনী অবকাশে কোথায় কি আছে এই সমস্ত কিছু দেখতে পারবেন আরেকটি ভিডিওতে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর দেখা যাবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।